দাবি আদায়ে আজও শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন হাইকোর্টের রায়ে স্থগিত হওয়া সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক ও এনটিআরসির অধীন নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা। একই দিন বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত নিরীহ বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। নাজিবুর রহমানের রিপোর্ট। ৫ আগস্ট সরকার পতনের পর বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নিয়ে অভিযোগ করেন তৎকালীন বিডিআর সদস্যদের পরিবারগুলো। পরে নিরপরাধ বিডিআর সদস্যদের অনেকেই জামিনে মুক্তি পান। মামলা থেকে অব্যাহতি দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন জামিনে মুক্ত বিডিআর সদস্য, জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবারসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। বুধবারের মধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। কাল 12টার মধ্যে সরকারের পক্ষ থেকে এই দাবি দাওয়াগুলো সম্বন্ধে কোনো প্রকার কোনো পজিটিভ বার্তা আসে তাহলে আমাদের এই আন্দোলন আরো তীব্র হবে। এটি সরকারকে জানিয়ে রাখলাম, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে জানিয়ে রাখলাম, তারা যেন নিজ দায়িত্বের গুরুত্বটুকু বোঝেন। আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে পাবো না, আমরা ঘরে ফিরে যাব না। এদিকে দাবি আদায়ে শাহবাগে অবস্থান নেয় চাকরিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। হাইকোর্টের রায়ে কাজে যোগদান স্থগিত হওয়া সহকারী শিক্ষক সহ এদিন এনটিআরসি এর অধীনে নিয়োগ প্রত্যাশী শিক্ষকরাও জাতীয় জাদুঘরের সামনে কয়েক দফা দাবিতে অবস্থান নেয়। আমাদের কি ভুল? আমরা কি নিজেরা সুপারিশপ্রাপ্ত হয়েছি নাকি আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে? এই সরকারই আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে, আবার এই সরকারই থাকাকালীন আমাদের কেন বাতিল করে? একটি সার্কুলারের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করতেছে, তাহলে আমাদের বেলায় কেন এত বৈষম্য থাকবে? আমরা এই অবৈধ রায় মানি না, মানব না। আমাদের নির্বাহী আদেশের মাধ্যমে যোগদানের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।